সারা দেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জের বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও উপজেলার হিন্দু ধর্মাবলম্বী সর্বস্তরের জনগণ। গোপালগঞ্জে কেন্দ্রীয় কালীবাড়ি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, ছাত্র মহাজোট সহ সকল হিন্দু সংগঠনের ডাকে সাড়া ও বিক্ষোভ করে হিন্দু ধর্মাবলম্বীরা। আজ সোমবার সকাল 11টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের প্রধান সড়কে পুলিশ লাইন থেকে পাটুরিয়া পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার জুড়ে কয়েক লক্ষ সনাতন ধর্মাবলম্বীরা এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। এ সময় শহরের প্রধান সড়কে প্রায় 3.5 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। শহরের প্রধান সড়কের আমরা আজকের এই হিন্দু সমাজ আমরা রাজপথে নেমেছি, আমরা রাজপথ ছাড়বার নয়। আমরা এদেশে যে দুদিন ধরে বাস করে আসছি এমন না, আমরা যুগ যুগ ধরে এদেশে বাস করে আসছি। আমাদের বাপ দাদারা এখানে ছিলেন, আমাদের 14 পুরুষ এখানে ছিলেন। তা আমরা হুট করে যে এদেশ ছেড়ে চলে যাবো এমনটা নয়। আমাদের দাবি মানতে হবে। আমাদের 4টা দাবি যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সংসদে আমাদের যে 4টি দাবি আছে সংখ্যালঘুদের এগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা সংখ্যালঘুরা কেন এদেশে নির্যাতিত হবো? আমাদের মা বোনেরা কেন আজ রাজপথে থাকবে? তাদের থাকার কথা রানীর মতো, তারা কেন আজ রাজপথে থাকবে? আমরা এটা চাই না। আমরা চাই এদেশে শান্তিতে বাস করতে, একটা সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা। এ সময় দেশের অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা বোন ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। পরে সমাবেশটি বিক্ষোভে পরিণত হয়। এ সময় হিন্দু নেতৃবৃন্দরা 8 দফা দাবি করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায় চৌধুরী পপা, কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার রমেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ বিশ্বাস পল্টু, সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, হিন্দু নেতা টিটু বৌদ্ধ সহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়। হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা সহ হিন্দু মা বোনদের লাঞ্ছিত করা এবং দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। এই সব কিছুর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে দাঁড়াতে হবে। গোপালগঞ্জ নিউজ, NF টানি। আমার